আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রাতের ভিডিওতে একটু লেট হয়ে গেল। আজকের রাতের ভিডিও শর্ট করব, 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভিডিও শেষ করে ফেলবো। উম, চলুন চলে যাই আজকের মার্কেট ডিএসসি ইন্ডেক্সে। ডিএসসি ইন্ডেক্স দেখেন 5,000, এই যে এখানে ডিএসসির ইন্ডেক্স 21 পয়েন্ট মাইনাস হয়ে 5,878 পয়েন্ট। এখানে স্ট্র্যাটেজিক্যালি ইন্স্যুরেন্স সেক্টরটা লিডে ছিল, আর বাকি দেখেন টেক্সটাইলে কিন্তু বড় একটা সেল হয়েছে। এটা একটা টেক্সটাইলের জন্য সিগনিফিক্যান্ট একটা ইস্যু। ইন্স্যুরেন্সে ফান্ড ঢুকেছে, এখানে টেক্সটাইলে এখনো ভলিউমের দিক থেকে এগিয়ে আছে। আহ, চলুন, আমি কিন্তু গতকালকে একটা নোট দিয়েছিলাম যেহেতু স্ট্র্যাটেজিক্যালি 2 দিন বেড়েছে, একদিন মার্কেট কারেকশন হবে, এটা খুবই স্বাভাবিক। স্বাভাবিকভাবে এগুলো নিতে হবে। আজকে ছোট একটা কারেকশন হলো, সব কিছু মিলে ডিএসসির ইন্ডিকেটর যদি দেখি, এখন দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এই এই গ্রাফটা খুব সিগনিফিক্যান্ট। এখানে কিন্তু পজিটিভ ট্রেন্ডে গেছে। 5,938 ক্রস করলে ব্রেকআউট করবে, এবং যদি এটা ব্রেকআউট করে তাহলে এখান থেকে আরও মোটামুটি, এখান থেকে কতটুকু, 5,500 থেকে 5,900, 400 পয়েন্টের যেমন একটা গ্যাপ পাওয়া গেছে, এখান থেকেও একটা 400 পয়েন্টের একটা র্যালি পাওয়া যাবে। তার মানে 500 পয়েন্ট, 400 পয়েন্টের র্যালি পাওয়া মানে কি, এখান থেকে আরও একটা ধুমধারাক্কা প্রফিট আমরা করতে পারবো। শুধু টেকনিক খাটাতে হবে। টেকনিকগুলো যেমন দেখেন, অনেক দিন আগে আইপিডিসি কেনার পরে টানা কিন্তু 3টা হলটেড পাইলাম। তার মানে কি, ওই শেয়ারটা অল্প কিনেছিলাম, চোখের পলকে 3 দিন পরে অল্প টাকা থেকে প্রায় 1 লাখ টাকা প্রফিট হয়ে গেল। স্যামটেক্স আমার 1 লাখ কেনার কথা ছিল, যদি 1 লাখ কিনতে পারতাম বা 50,000 কিনতে পারতাম, এখন কিন্তু আমার 1.5-2 লাখ টাকা প্রফিট হয়ে যেত। অল্প কিনেছি, তাতেই আজকে মোটামুটি প্রফিট হয়ে গেছে। আরও একটা দিন যদি ভালো রেঞ্জ পাই, নাও যদি পাই প্রবলেম নাই। কিন্তু স্যামটেক্স কি হবে, ভলিউম যেটা বলছে, চলুন দেখে আসি সায়ামটেক্স কি বলে। সায়ামটেক্স সায়ামটেক্সটা সায়ামটেক্স, হ্যাঁ, এই যে সায়ামটেক্সটা গত দিন দেখেন 20 টাকায় বলেছে, আজকে 23 টাকা। আমি 10,000 কিনেছি, এতে আমার 30,000 টাকা অলরেডি আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। তো এই যে মাঝে মাঝে যদি এরকম একটা করে শর্ট হয়, তাহলে কিন্তু এনাফ, মানে চান্স নিতে নিতে একটা বিগ শর্ট হয়। অল্প সময়ে আপনার 20%, 30%, 3 দিনে, 2 দিনে 20, 3 দিনে 30%, একটা লেগে গেলেই তো হয়ে গেল। মানে 15 দিনে, 1 মাসে এরকম 2টা স্টকস লেগে গেলে কিন্তু হয়ে যায় ইনকাম। সো এখন চলুন চলে যাই আমরা প্রতিদিনের মতো টপ 10-এ। আজকে টপ 10-এ প্রথমেই ছিল আর্গন ডেনিম। চলুন আমরা আর্গন ডেনিমের অ্যানালাইসিস করে আসি, আর্গন ডেনিম আসলে কি অবস্থায় ছিল। আর্গন ডেনিম আর্গন ডেনিমটা আজকে হল্টেড হয়ে পরে ক্লোজিং একটু হল্টেডের নিচে করেছে, বাট ট্রেন্ডটা পজিটিভ। এরপরে আপনার সেকেন্ড পজিশনে সায়ামটেক্স, থার্ড পজিশনে আছে সোনারগা। সোনারগা দেখে আসি, হঠাৎ করে সোনারগা কি হলো, থার্ড পজিশনে চলে এসেছে। এই যে সোনারগাঁয়ের একটা মারাত্মক একটা সিগনিফিকেন্ট দেখেন, এইখানে এইখানে এই যে আর একটা বক্স আউট হয়েছে দীর্ঘদিনের। এখানে একটা বক্স আউট হয়েছিল, এখানে আর একটা বক্স আউট হলো। এই যে বক্স আউটটা হলো, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। তার মানে কি, সোনারগাঁ কিন্তু বড় গেম হবে, এটাই আজকে সিগন্যাল দিয়ে দিল। সো সোনারগাঁ এখান থেকে 120-150 ধরে নেয়াই যায় এখন, কিন্তু ধরে নিবেন, এটা কনফার্ম ধরে নিবেন না, মানে জাস্ট অ্যাজাম্পশন করে নেবেন যে এত দূর যেতে পারে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেডিংয়ে থাকলেন, 10টা 20টা 50টা 100টা, 10টা 20টা 50টা 100টা ট্রানের উপরে। যদি এই যে এরকম আরেকটা র্যালি 3 দিনের পেয়ে যান, তাহলে তো হয়েই গেল। এখানে এরকম যদি 3 দিনের র্যালি পেয়ে যান, এই যে এখানে 3-4 দিনের র্যালি হয়েছে, এরকম র্যালি পেয়ে গেলে হয়ে গেল। তাহলে সোনারগাঁ মোটামুটি ভালো অবস্থানে আছে। এবার ব্যাট ডিসি তো আমি দেখবো না, এরপরে চলুন কর্ণফুলী দেখে আসি। আজকে কিন্তু ইন্স্যুরেন্সের একটা ভালো র্যালি হয়েছে। এই যে মার্কেটের এই জিনিসটা কিন্তু খুবই ভালো দিক। ঘুরায় ফিরায় সেক্টর ওয়াইজ এক এক দিকে এক এক দিন, 2 দিন একটা সেক্টর বাড়াচ্ছে,
আরেকটা সেক্টর কারেকশন নিচ্ছে, আবার সেখানে ফান্ড ফিরে যাচ্ছে, এটা খুবই পজিটিভ, মার্কেটের জন্য খুবই স্ট্রং একটা সাইন। এই যে দেখেন এখানে যদি কর্ণফুলীর এই এখানে একটা বক্স আঁকি আমরা, দেখেন এখানে এই যে এই হায়ার হাই ক্রিয়েট করে ফেলেছে, সো কর্ণফুলী এখন কি হবে, একটা র্যালি হবে। ঠিক আছে, এরপরে কর্ণফুলীর পরে কোনটা আছে, এসআইপিএলসি। এসআইপিএলসি কিন্তু আমি 2 দিন আগেও বলেছিলাম এই যে এখানে বক্স আঁকায় দিয়ে, যে এসআইপিএলসিটা ভালো অবস্থানে আছে তুলনামূলক অনেক ইন্স্যুরেন্স এসছে, এবং এসআইপিএলসি শুরুটা করেছিল 62 থেকে, এটা 120 টাকায় যাওয়ার কথা বলেছিলাম, 120 টাকায় কিন্তু আজকে টাচ করে ফেললো অলমোস্ট। এবং এসআইপিএলসি আমার মনে হয় এখান থেকে আরও একটা ভালো র্যালি হবে। এরপরে বার্জার দেখে আসি চলুন। বার্জারটা তো আমার খুব পছন্দের একটা শেয়ার, বাট ভলিউম তো অনেক হলো, বার্জারটা এখন কিন্তু একটা ভালো প্রফিট দিবে। এরপরে চলুন ইউনিয়ন ক্যাপিটাল দেখে আসি। ফাইন্যান্সে 3টা ফাইন্যান্স ধারণা দেওয়া ছিল, তার ভিতরে আহ, ওইগুলা দেখবো, ওইগুলো তো হল্টেড ছিল। ইউনিয়ন ক্যাপিটালে যে গ্রাফের অবস্থা খুব একটা সুবিধাজনক না। জিএসপিটা আমরা দেখে আসি চলুন, জিএসপিটার কি অবস্থা ছিল। জিএসপি এই যে ধীরে ধীরে কেনারও সুযোগ দিচ্ছে, বাড়তেছে, এটা খুবই ভালো, আপনারা কেনারও সুযোগ পাবেন, যেহেতু জেড ম্যাচিউর করতে হয় টাকা। সো এই যে এইগুলা কেনার জন্য একটা সুবিধা, টাকা ম্যাচিউর করে ফেলবেন এই ফাঁকে ফাঁকে আর কিনবেন, 6 টাকা ইনশাল্লাহ পাবেন। এরপরে পরবর্তী স্টক দেখে আসি চলুন, একমি পেস্টিসাইড। একমি পেস্টিসাইড কি করেছে আজকে, একমি পেস্টিসাইড দেখে আসি। একমি পেস্টিসাইড এই যে দেখেন এখানে একটা বক্সে ট্রেন্ড লাইন আঁকায় দিয়েছিলাম, এটা পার হলে একটু ভালো হতে পারে। একমিটা এখনই নজর দেওয়ার দরকার নেই আপনারা। চলুন ডোমিনোজে দেখে আসি, ডোমিনোজ কি বললো। ডোমিনোজ গতকালকে ডোমিনেট করেছিল, আজকে কি ডোমিনোজে মনে হয় আপডেট নেয়নি, সরি। আজকে কি ডাটা আপডেট নিল না নাকি? ও এই যে ডাটা এতক্ষণে আপডেট নিল। এই যে ডোমিনেজ দেখেন 2 দিন বাড়ার পরে আজকে যে একটা ছোট্ট কারেকশন, এটা কিন্তু খুব ভালো সাইন। আবার পরের দিন দেখবেন টানবে। সোনারগাঁ কি আগে আপডেট নিছিল নাকি সোনারগাঁও আপডেট নেয়নি, দেখে আসি। ও সোনারগাঁ আপডেট ছিল, মাঝে একটা শেয়ার কেন আপডেট নিল না ডাটা, এটা বুঝি না সফটওয়্যারের কি প্রবলেম। আচ্ছা যাক, এবার প্রভাতী ইন্স্যুরেন্স দেখে আসি। এই যে আমাদের যে স্টকটা, এখন কিন্তু আপনারা প্রভাতীটা কি করবেন, অ্যাভারেজ করে ফেলবেন। প্রভাতীটা দেখেন এই যে এখান থেকে আমি একটা চার্ট আঁকায় দিয়েছি যে কিভাবে শেয়ারটা কি আচরণ করতে পারে। এখান থেকে ঘুরছে, এইখান থেকে আস্তে আস্তে 70-এর দিকে আবার যাবে, এবং এইটা যে 70-এ থামবে তা কিন্তু থামবে না। আগের ফরকাস্টিং কত করা ছিল, 100 টাকা ফরকাস্টিং করা ছিল, এইবার কিন্তু এখান থেকে র্যালি হয়েও আবার 100-র দিকে যাবে। সো প্রভাতীটা অবশ্যই অবশ্যই অ্যাভারেজ করে রাখবেন। এরপরে চলুন চলে যাই মেঘনা ইন্স্যুরেন্সে। মেঘনা ইন্স্যুরেন্স কি বলে, এখন কিন্তু ইন্স্যুরেন্সে আবার ফান্ড চলে গেল। সো ইন্স্যুরেন্স 2-4 দিন বাড়বে। এই যে ইন্স্যুরেন্সের এটার একটা চার্ট দিয়েছিলাম, এগুলো ফলো করেন আপনারা। যখন এই চার্টগুলা কিছু স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রাইম ইন্স্যুরেন্স কি বলে দেখি। প্রাইম ইন্স্যুরেন্স এই যে এভাবে চার্ট দিয়েছিলাম। এরপরে আচ্ছা, পছন্দের 2-3টা ইন্স্যুরেন্সে চলে গিয়ে মার্কেটের ডিসকাশন আজকে শেষ করে দিই। গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখবো আমি। গ্লোবাল আমার পছন্দের স্টকস। গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখেন এখানে 4 টাকায় দিছি, যে এখানে এই যে 48 পর্যন্ত যাবে, 48 পর্যন্ত গিয়ে থামবে না, এটা কিন্তু যদি র্যালি ঠিক থাকে তাহলে 60 টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ। গ্লোবাল ইআইএলটা দেখে আসি চলুন। ইআইএলটা অনেক লোয়ার থেকে উঠতেছে। ইআইএলটা এই যে হোডেন শোল্ডার প্যাটার্ন একটা করতেছে, এটা যদি না হয়
তাহলে ও কিন্তু আবার ওই 35 টাকার দিকে চলে যাবে। তুলনামূলক ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখে আসি কি অবস্থা, চলুন। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা কিন্তু এখান থেকে আবার বাড়তেছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স কি হবে, ওই যে আগে বলেছিলাম যে 60 টাকা, এখন কিন্তু 60 টাকা যেতে পারে, অথবা যে এই চার্ট ফলো করতে পারে, যে এম আকৃতির প্যাটার্ন করে আবার নিচের দিকে আসতে পারে। বাট আমার মনে হয় না, এখন ইন্স্যুরেন্স যেহেতু আবার নতুন করে ফান্ড ঢুকতেছে, এখান থেকে আর কিছু হবে না। এখানে দেখেন এই বক্সটা যদি আউট হয়, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স এটা আবার বড় একটা আরো 10 টাকার একটা র্যালি হবে। তার মানে কি, 52 টাকা, 53 টাকা, 54 টাকায় যদি বক্স আউট হয়, এটা আরো 10 টাকা, 64-65 টাকায় চলে যেতে পারে। সো ইউনিয়ন ইন্স্যুরেন্সটা নজরে রাখেন। এরপরে চলুন ইস্টার্ন ইন্স্যুরেন্স দেখে আসি। ইস্টার্ন ইন্স্যুরেন্সের গ্রাফ ভালো অবস্থায় নেই। তাহলে আমরা চলে যাই আজকের সামারিতে। সামারিটা হলো, সাইহাম টেক্স অবজারভেশনে রাখবেন, সোনারগাঁ নতুন করে চিন্তা ভাবনা করবেন। এরপরে ইন্স্যুরেন্সের ভিতরে প্রভাতী ইন্স্যুরেন্স। মানে আমার চার্টগুলা কিন্তু করা সাইক্লিক আকারে, প্রতিদিন দেখেন 2টা 3টা করি, এইগুলাই কমন থাকে। যেমন প্রভাতী আগের স্টক, নতুন না কিন্তু, এটা থাকলো। সাইহাম টেক্স আগের স্টক, সোনারগাঁ নতুন ঢুকলো, একটা করে ঢুকে 2টা 3টা কিন্তু কমন স্টকই থাকে। জাস্ট রোটেশন, এক সপ্তাহ পরে জাস্ট রোটেশন হয়। এই সপ্তাহে মিউচুয়াল ফান্ড বাড়লে ওই সপ্তাহে ফাইন্যান্স বাড়তেছে, তো 2 দিন পরে ইন্স্যুরেন্স বাড়লে 2 দিন পরে টেক্সটাইল বাড়তেছে, এভাবে রোটেশন হচ্ছে। সো আপনারা সেক্টর ওয়াইজ টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ফিনান্সের কিছু শেয়ার, এবং প্রতিদিন যে 2-3টা সিলেক্ট করে দিই, এইভাবে সেক্টরে, যেই কটা সেক্টরের ভিতরে জাস্ট 4টা সেক্টর নজরে দেন: টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স। এই 4টা সেক্টরের বেস্ট বেস্ট স্টকগুলো নজরে রাখবেন। আর এর ভিতরে তো বাইরে কিছু স্টক আছে, যেমন টেকনোড্রাগ আছে আমাদের নজরে, আছে সিপাল আছে আমাদের নজরে, এরকম কিছু স্টক বাইরেও রাখবেন। কিন্তু সেক্টর ওয়াইজ এখন 4টা সেক্টরের 4 দোকানে 8টা শেয়ার আপনারা সিলেকশন করবেন। টেক্সটাইলের 2টা, মিউচুয়াল ফান্ডের 2টা, ফাইন্যান্সের 2টা। ফাইন্যান্সের একটা হলে এনাফ, জিএসপি ফাইন্যান্স টার্গেট করে রাখেন। মিউচুয়াল ফান্ডে একটা বা 2টা এক্সিম মিউচুয়াল ফান্ড, আইএফআইসি মিউচুয়াল ফান্ড। এরপরে টেক্সটাইলে যেমন এই যে চেঞ্জ হচ্ছে, টেক্সটাইলে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়, এক এক দিন এক এক টেক্সটাইল চলে আসতেছে। আমাদের ডিএসএসএলটাও টার্গেটে আছে। ডিএসএসএলটা কিন্তু বক্স আউট হয়ে 2 দিন স্লো, সামনের দিন যদি এটা দেখেন বড় গ্রিন দিয়ে, কালকে যদি আবার সামনের দিকে যায় তাইলে ভালো, আর যদি না হয় আবার পিছনে বক্সে ঢুকে পড়ে, তাইলে এখান থেকে আবার স্লো হওয়ার সম্ভাবনা আছে। বাট আমার মনে হয় না এটা স্লো হবে, এটা আগে পরে 18 টাকা যাবে। তাহলে সামারিটা আশা করি বুঝতে পেরেছেন। টেক্সটাইল, ইন্স্যুরেন্সের ভিতরে তো প্রভাতী বলেই দিলাম, প্রভাতী, গ্লোবাল আছে, যার যেটা পছন্দ হয়, ইউনিয়ন ইন্স্যুরেন্স। 3টার ভিতরে চেঞ্জ করার দরকার নেই, আপনারা এই 3টার মধ্যেই ব্রেনটাকে সীমাবদ্ধ করে রাখেন, ইনশাল্লাহ এই 3টার ভিতরে প্রফিট পাবেন। স্পেশালি প্রভাতীটাকেই টার্গেট করেন। প্রভাতী কিন্তু ড্রাই আছে, শেয়ার এখন কালেকশন করেন, এভারেজ করেন, দেখবেন এটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। এটা কিন্তু র্যালি, শক্ত র্যালি একটা দিবে এবার। তাহলে ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে দেখুন, এই যে এখানে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে 01722202992। যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যারা কোর্স করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে আগামীকাল সকালের ভিডিওতে। আপনাদের আগামীকাল সুন্দর যাক, ট্রেড ভালো যাক, আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই।